ওরে যদি এখন আমি না খায় রাখি তাহলে কি হবে ও? তাহলে আমি বলে না খায় রাখি, দেখবেন এই ছেলেটা ইনশাল্লাহ খাইয়েটাই আরো সুন্দর স্বাস্থ্য হবে, মাংস পেশি হবে। হ্যাঁ, দেখবেন যে 1 বছর পরে ও দেখবেন খুব সুন্দর লাগবে তাকে দেখতে, হ্যান্ডসাম লাগবে। এই যে ভাইও ইনশাল্লাহ, জানি না ওনার তো একটু বয়স হয়ে গেছে, বাট চেষ্টা করলে সম্ভব। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, তা এখন ধরেন বাবা তুমি আসো, একদিকে আসো, কোনো অসুবিধা নেই, তোমরা আমার কিছুই বলবো না, আসো। এখন দেখেন, এখন ওরে যদি আমি বেশি খাইতে দেয় তাহলে তো কেমন হবে? যাও তুমি এখানে আমার পাশে থাকো, তুমি তো জায়গা দখল তেমন করো না, তুমি আর একটু কাছে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, ও থাকা না থাকা সমান। হ্যাঁ, ও তো জায়গা দখল করে না। এরম লিফটে যদি 10 জন, কারণ এরম 20 জন হইলেও লিফটের কিছু হবে না। এখন এই দুইজনই আমার কাছে আসছে না? তা এরে আমি ভালো করে যেন খাইতে পারে ভালো খাবারগুলো, তার খরচ বেশি, আর ওর তো খরচ নাই আমারে ফলো করতে, ওর তো খাওয়াই লাগবে না, সামান্য অল্প একটু খাওয়া লাগবে। বুঝতে পারছেন কথা? এটা তা এখন ওকে যে পরামর্শ দিব সেটা শুনে আপনি যদি কেন হ্যাঁ সবার খাওয়া বন্ধ করে দেয়, তাহলে আপনার মতো বেকুব তো আর নাই। আবার একে যদি পরামর্শ দেয় সেটা যদি আপনি মানেন, মানে ও মানে, তাহলে তো ও আরো মোটা হবে। আর মজার ব্যাপার হচ্ছে ও খাইতে পারেই না আর ও খাইতে ভালোবাসে। ব্যাপারটা বুঝেন নাই কথা? ও খাইতেই পারে না, ও খাইতে ভালোবাসে। এখন ওর পছন্দ হবে বেশি খাইতে বলছে এই ওয়াজ, আর ওর পছন্দ হবে না খাওয়ার ওয়াজ। প্রবলেমটা সেখানে। তো বেশিরভাগ লোক আমাদের যারা ফলো করে, যাদের ওজন বাড়ানো দরকার, হেরা আমার ওই না খেয়ে থাকার পরামর্শ তার খুব ভালো লাগে। সে বেশি রোজা রাখে, সে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে, কারণ এটাতেই সে পারদর্শী। হ্যাঁ, আরও শুকাইয়া কঙ্কাল হইয়া এরপরে আর সবাই আমার একটা সাইনবোর্ড করে জাহাঙ্গীর করে ফলো করছো, এই জন্য তোর অবস্থা। সে একটা সাইনবোর্ড ঘুরতেছে, আর সবাই যেখানে দেখো জাহাঙ্গীর করে ফলো করছো, কদিন পর মরে যাবি তুই। বুঝতে পারছেন? হ্যাঁ, আর ও ফলো করবে হলো ওই যে এর যে পরামর্শ দেবো, ভাই একটু পরপর খাবা, বারবার খাইতে হবে, চিবায় চিবায় খাবা, সারাদিন সকাল থেকে খাওয়া শুরু করবা, অন্তত সন্ধ্যা পর্যন্ত আস্তে 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 এমনভাবে খাওয়া পেট টের। এটা আবার ওর পছন্দ হবে, কয় যে স্যার আপনি তো এই কথা কইছেন। হ্যাঁ, বুঝেন নাই কথা? এই জন্য বুঝতে হবে। থ্যাংক ইউ তোমাদেরকে, ঠিক আছে বসো। হ্যাঁ, এটা হচ্ছে সবার জন্য এক ওয়াজ না। ওজন বাড়াইতে হলে একটু খরচ হবে, তাকে ভালো মন্দ খেতে হবে, মাছ মাংস ডিম খেতে হবে, এবং ভালো মাছ মাংস ডিম অর্থাৎ নদীর মাছ একটু দামটা বেশি হয়, বিলের মাছ দামটা বেশি হয়, চাষের মাছ তো খাইলে তো অসুবিধা। তারপরে হচ্ছে দেশি মুরগি খুঁজে পাওয়া কষ্ট, দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম খুঁজতে কষ্ট। যেমন আপনাদের এলাকায় ওরে বাপরে বাপ, মানে ওনার বাসার পাশে হাঁস, অনেক হাঁস, শয়ে শয়ে হাঁস। বুঝতে পারছেন? দেশি মুরগি আছে কিন্তু এখানে হাঁস, বিল সব হাঁস ন্যাচারালি খাইতেছে, বেশি কোনো ফিট টিট খাওয়ানো লাগে না, কিচ্ছু লাগে না, ছেড়ে দেয়, সারাদিন খেয়ে খুয়ে চলে আসে, খরচও কম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।